হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। রসগোল্লা। এটা হলো খাঁটি গরুর দুধ, তার সাথে নিয়ে নিচ্ছি চিনি, ময়দা, সুজি, পাতিলেবু, এলাচ। এবার তৈরি করব রসগোল্লা, এটা চাচা করে। চলুন, রসগোল্লা তৈরি করবার জন্য প্রথমে দুধটাকে ওভেনে বসিয়ে গরম করতে দিলাম, মানে জাল দিতে দিলাম। দুধটা ফুটে যাওয়ার পরে দুধটার মধ্যে আমরা এবার পাতিলেবুর রস মেশাবো ছানা কাটাবার জন্য। একে একে পাতিলেবুর রসগুলো চিপে দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে ছানা কাটানো যায়। আমি এখানে কিন্তু কোনো পাউডার ইউজ করছি না বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে ছানা কাটাচ্ছি পাতিলেবুর রস দিয়ে। দিয়ে দিলাম পুরো পাতিলেবুর রসগুলো। দেখুন বন্ধুরা, লেবুর রস দিতে আমার কি সুন্দর ছানা কেটে গেছে। এবার আমি ওই গরম ছানার জলটি ফেলে দিয়ে একটু ঠান্ডা জল ছানার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু ছানাটা ভালো করে ধুয়ে নেব, এই কারণেই আমি যেহেতু লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছিলাম, তাই একটু টক ভাব থাকতে পারে, সেই জন্য আমি জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম। তারপর আমি পরিষ্কার কাপড়ে ছানাগুলোকে রাখলাম জল ঝরার জন্য। 2 ঘন্টা আমি ছানাগুলোকে জল ঝরতে দেব। দু ঘন্টার পরে ছানাটা জল ঝরিয়ে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন ছানাটা কি সুন্দর জল ঝরে গেছে না, একদম শুকনো শুকনো মতো। এবার আমি ছানাতে আস্তে আস্তে 1 চামচ সুজি নিলাম। আমি আরেকটু সুজি নেব, আরেকটু সুজি নিলাম। আপনারা ছানা অনুযায়ী জিনিসগুলো মেশাবেন। 1 চামচ ময়দা, আমি আর একটু ময়দা দেব, 1/2 চামচের মতো ময়দা। তারপর ভালোভাবে সব মিশ্রণটি একসাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে ছানাটাকে মেশাবেন, যাতে না ভেতরে শক্ত ভাব থাকে। মিশিয়ে আমি দেখুন হাতে একটু রিফাইন তেল নিয়ে নিলাম, যাতে গোল্লাটা পাকানো যায়। এবার আমি আমার মতো শেপ দিলাম, গোল গোল করে। আপনি আপনার মতোভাবে গোল গোল করবেন, ছোট বড় যে যেরকম পারবেন। দেখুন আমি আস্তে আস্তে গোল দিয়ে নিলাম। পুরো ছানাটার আমার গোল্লা পাকানো হয়ে গেছে, রেডি। এবার চিনির রসেতে আমি ওই গোল্লাগুলো ছানা দিয়ে দেব। একটু এলাচ দেবেন চিনির রসে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। একে একে রসগোল্লার গোল্লাগুলো আমি চিনির রসে দিয়ে দিলাম। এটা হাই টেম্পারেচারে রাখবেন গ্যাসটাকে। দেখুন রসগোল্লার সাথে চিনির রস ফুটেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়ে গেছে না চিনির রসে দেওয়ার পরে। এইটা আপনি আধ ঘন্টা ফুটতে দেবেন। আধ ঘন্টার পরে মানে 30 মিনিটের পরে আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। তারপর আমি একটা থালা নিয়ে চাপা দিলাম।
তার ঠিক 15 মিনিট পরে দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে না। এইভাবে পরিবেশন করুন ঘরোয়া রসগোল্লা। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।